জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ আপনি কত বড় যোদ্ধা সেটা আপনার জীবনে খারাপ সময়গুলো না আসলে আপনি বুঝতেই পারবেন না। আপনি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন সেই মানুষটার ভেতরে বিশ্বস্ত মানুষ হবার যোগ্যতা আছে কিনা সেটা বোঝার জন্যেও খারাপ সময়ের দরকার আছে। খারাপ সময় না আসলে কোনটা আসল আর কোনটা নকল সেটা বোঝা যায় না। খারাপ সময় না আসলে আপনার স্বপ্নটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, জীবনে খারাপ সময়ের প্রয়োজন আছে, তাই যুদ্ধ করতে হবে। নিজের সাথে যুদ্ধ করতে হবে, নিজের অহংকারের সাথে যুদ্ধ করতে হবে। নিজের স্বপ্নটাকে হাজারো সংগ্রামের ভেতর দিয়ে গিয়েই অর্জন করতে হবে। আপনি যদি নিজের সাথে যুদ্ধ না করেন তাহলে আপনার জীবনের উপর একটা একটা করে হাজারটা খারাপ সময় এসে ভিড় করতে থাকবে, আর আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে শুরু করবেন। দেখুন, যথেষ্ট হয়েছে। অহেতুক ঝামেলায় জড়িয়ে জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এবার নিজেকে বদলানোর জন্য মাঠে নেমে পড়ুন। জীবনের বাকি সময়টাকে কাজে লাগিয়ে পরিশ্রম করুন আর নিজের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করুন। আপনি হতাশ হয়ে পড়ে থাকবেন, এটা আপনার সৃষ্টিকর্তা একদম পছন্দ করেন না। বরং আপনার সৃষ্টিকর্তা চায় আপনি পরিশ্রম করে নিজের যোগ্যতায় নিজের জীবনে ভালো সময়গুলোকে নিয়ে আসুন। আপনি আপনার জীবনে ভালো কিছু অর্জন করলে সবাই সেটার ভাগ নিতে চাইবে, কিন্তু অন্য কারো ভুলের জন্য আপনার জীবনে আসা খারাপ সময়ের ভাগ কেউ নিতে চাইবে না। তাই অন্য কারো আশায় বসে থাকবেন না। নিজের জীবন বদলানোর দায়িত্বটা আপনাকেই নিতে হবে। নিজের ভাগ্য বদলানোর জন্য আপনাকেই চেষ্টা করতে হবে। আপনার যুদ্ধটা আপনাকে একাই করতে হবে। কেউ আসবে না আপনার পাশে দাঁড়িয়ে, কেউ যুদ্ধ করতে আসবে না। নিজের জীবনের যুদ্ধগুলোর কথা ভুলে গিয়ে আপনার পাশে এসে দাঁড়িয়ে আপনার জীবনের যুদ্ধটা কেউ লড়তে চাইবে না। হ্যাঁ, কেউ লড়তে চাইবে না। আপনার যুদ্ধটা আপনাকেই লড়তে হবে। হ্যাঁ, আমি জানি খারাপ সময়ের মোকাবেলা করাটা এতটাও সহজ নয়, তবে খারাপ সময়ের মোকাবেলা করাটা অসম্ভব কিছু নয়। একাকিত্ববোধ, হেরে যাওয়ার ভয়, পিছিয়ে পড়ার ভয়, মানুষের ধোঁকা, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র, এসব কিছুর মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়াটা এতটাও সহজ নয়। তবে হ্যাঁ, নিজের জীবন বদলে ফেলার ইচ্ছে শক্তিটা যদি অনেক মজবুত হয়ে থাকে, হাজারো বাধা আসার পরেও যদি নিজের স্বপ্নটা পূরণ করার চেষ্টাগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে, তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে আপনার জীবন বদলানোর পথে আটকিয়ে রাখতে পারবে না। কারণ কি জানেন? মহান সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে বলেন, যারা ধৈর্য ও নিষ্ঠার সাথে চেষ্টা করে আল্লাহ অবশ্যই তাদের সাথে আছেন। সূরা বাকারার এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সকল বিপদ আপদ, দুঃখ, হতাশাকে হাসি মুখে পার করার জন্য একটা বিরাট মন্ত্র শিখিয়ে দিয়েছেন। তাই হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। আপনি যদি ধৈর্য আর সততার সাথে চেষ্টা করতে থাকেন তাহলে সফলতা আপনার কাছে ধরা দেবেই। হ্যাঁ, সফলতা আপনার কাছে ধরা দেবেই। নিজের জীবন বদলাতে চাইলে সবার আগে নিজেকে জানতে শুরু করুন, কারণ
যে মানুষটা নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলো সম্পর্কে জানতে পারে, সেই মানুষটা নিজের সাফল্যকে খুব সহজেই ধরে ফেলতে পারে। একটি কঠিন সত্য কথা জানেন কি? যাদের কিছু করার সাহস এবং প্রচেষ্টা নেই, শুধুমাত্র তারাই ভাগ্যের দিকে তাকিয়ে থাকে। তাই একটি কথা খুব ভালো করে মনে রাখুন, আপনার কপাল নয়, আপনার ধৈর্য এবং আপনার পরিশ্রমই আপনাকে টেনে উপরে তুলে নেবে। আপনার জীবনের সাথে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি আপনার জীবনটাকে নষ্ট করতে পারেন, অযথা ব্যয় করতে পারেন, কিংবা আপনি এটাকে বিনিয়োগও করতে পারেন। আপনার জীবনের সাথে আপনি যে কাজগুলো করবেন, জীবন তার ফলাফল আপনাকে সেভাবেই ফিরিয়ে দেবে। তাই নিজের জীবনটাকে কোন পথে চালাবেন, আজকেই তার সিদ্ধান্ত নিন। আজ থেকেই নিজের লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার কাজগুলো শুরু করে দিন। জীবনে সফল হওয়া অনেক সহজ, কিন্তু আপনি যখন কোনো প্রকার পরিকল্পনা ছাড়াই এলোমেলোভাবে চলতে থাকবেন, তখন আপনার জীবন অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমাদের ব্যর্থতার একটি অন্যতম কারণ হল পরিকল্পনা ছাড়া কাজ করা। কারণ আমরা যখন পরিকল্পনা ছাড়া কাজ করতে থাকি, তখন আমরা ভুল পথে এগিয়ে যেতে থাকি। আমরা যখন পরিকল্পনা ছাড়া কাজ করতে থাকি, তখন আমাদের স্বপ্ন আর আমাদের কাজগুলোর মধ্যে কোনো প্রকার মিল থাকে না। আমরা চাই একটা আর কাজ করি আর একটা। আমাদের স্বপ্ন, আমাদের কাজ এবং আমাদের জীবনের উদ্দেশ্যগুলো যতক্ষণ ভিন্ন ভিন্ন দিকে ছুটে বেড়াবে, ততক্ষণ আমাদের জীবনে কোনো প্রকার পরিবর্তন আসবে না। প্রথমে আমাদের স্বপ্নটাকে বাছাই করতে হবে এবং কাজ করার সময় আমাদের উদ্দেশ্য ঠিক আছে কিনা সেটা আমাদেরকে বারবার যাচাই করতে হবে। কখনো কোনোভাবেই এক মুহূর্তের জন্যও ভুলে যাওয়া যাবে না যে আপনার স্বপ্নটা কি ছিল, আপনি সেটার জন্য কাজ করছেন কিনা এবং সেই কাজের উদ্দেশ্যটা আপনার এখনো ঠিক আছে কিনা। এই তিনটি জিনিসকে নিজেদের সঠিক জায়গায় রেখে আমরা যখন কাজে লাগাতে পারি না, তখন আমরা দিনের পর দিন ব্যর্থতা নামের অন্ধকারে হারিয়ে যেতে থাকি। আমাদের মনোবল ভেঙে যেতে শুরু করে আর আমরা আমাদের স্বপ্নের পথ থেকে পিছিয়ে পড়তে শুরু করি। তাই সবার আগে নিজের লক্ষ্যকে ঠিক করুন। আপনি জীবনে কি চাচ্ছেন সেটা বোঝার চেষ্টা করুন। নিজের জীবনের উদ্দেশ্যটাকে খুব শক্ত করে ধরে রাখতে পারলেই ইনশাআল্লাহ সাফল্য পেতে আপনার দেরি হবে না। হ্যাঁ, জীবনে চলার পথে অনেক বাধা আসবে, তাই বলে কখনো থেমে যাওয়ার কথা চিন্তাও করবেন না। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করুন। আপনি যেভাবেই পারেন একটু একটু করে হলেও সামনে এগিয়ে যেতে থাকুন। পেছনে কে কি বলছে তাতে কান দেবেন না। নিজের ভালোর জন্য যা করতে হবে সেটাই করতে থাকুন। আপনার জীবনে কতটা খারাপ সময় যাচ্ছে সেটা নিয়ে অভিযোগ না করে আজ থেকেই কিছু একটা করতে শুরু করুন। জীবনটাকে নতুনভাবে তৈরি করুন। একটা কথা মনে রাখবেন, খারাপ সময়ে আমাদের জীবনে আসা অন্ধকারগুলো কোনো না কোনোভাবে আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটিতে যাওয়ার রাস্তা খুলে দেয়। ব্যর্থ হয়ে যাওয়ার মানে হেরে যাওয়া নয়। ব্যর্থতার মানে হলো নতুন করে শুরু করার আরেকটা সুযোগ। আর অপরদিকে হাল ছেড়ে দেওয়াই হলো হেরে যাওয়া। মনে রাখবেন, যে ব্যক্তি কখনো হাল ছেড়ে দেয় না
তাকে হারানো অনেক বেশি কঠিন। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যেন অন্যেরা তো দূরের কথা, আপনার নিজের মনোবলই যেন আপনাকে হারাতে না পারে। লক্ষ্যে পৌঁছানোর আগে কেউ যেন আপনাকে থামাতে না পারে। আপনি আপনার জীবন বদলাতে পারলেই অন্যেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হবে। আপনাকে দেখেই জীবনের সামনে এগিয়ে যাওয়ার সাহস খুঁজে পাবে। আপনি হয়তো জানেন না আপনি জীবনে যা চান তাই পেতে পারেন, যদি আপনি নিজের চাওয়াগুলোকে গুরুত্ব দিতে পারেন। যদি আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে কোনো প্রতিকূলতাই আপনাকে আটকিয়ে রাখতে পারবে না। জীবনে আসা সমস্যাগুলো আপনার সামনে এগিয়ে যাওয়ার পথের বাধা নয়, বরং জীবনে আসা সমস্যাগুলো সৃষ্টিকর্তার কাছ থেকে আসা এক একটি বড় বড় সংকেত। এই সংকেতগুলোতে আপনার সৃষ্টিকর্তা আপনাকে এটাই বোঝাতে চাচ্ছেন যে এবার আপনাকে আপনার জীবনে আরো এক ধাপ সামনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনি হয়তো না বুঝেই জীবনে অনেক ভুল করে ফেলেছেন, এতে লজ্জার কিছু নেই। আপনার এই বারবার করা ভুলগুলো এটাই প্রমাণ করে যে আপনি এখনো হাল ছেড়ে দেননি, আপনি চেষ্টা করেই যাচ্ছেন। আর বিশ্বাস করুন, আপনার এই চেষ্টাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটা হচ্ছে কঠোর পরিশ্রম ও ধৈর্যের সাথে সামনে এগিয়ে যাওয়া এবং ব্যর্থতার কাছে হেরে না যাওয়ার যুদ্ধে লেগে থাকার ফলাফল। তাই ভয় পাবেন না। আপনার ব্যর্থতাগুলোই হলো আপনার সফলতার পথের প্রথম পরীক্ষা, আর এই পরীক্ষাগুলোতে আপনাকে পাশ মার্ক অবশ্যই ওঠাতে হবে। দেখুন, সফল হবার জন্য আপনার ভেতরে এই বিশ্বাসটা আনতে হবে যে আপনি অবশ্যই পারবেন। আর সাফল্য শুধু তাদের জন্যই আসে যারা এটি পাওয়ার জন্য সবসময় ব্যস্ত থাকে। শুধুমাত্র ইচ্ছে থাকাটাই যথেষ্ট নয়, আপনাকে কাজের মাধ্যমেও বাস্তবায়ন করে দেখাতে হবে। আপনি যদি রিস্ক নিতে ভয় পান, তাহলে জীবনে বড় কিছু পাওয়ার আশা ভুলে যান। নিজের স্বপ্নটা পূরণ করতে চাইলে আপনাকে সব সময় সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। নিজের অবস্থান আপনার নিজেকেই তৈরি করতে হবে। অন্যকে অনুকরণ বা অনুসরণ করে আপনি খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না। তাই নিজেকে জানুন, নিজের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে খুঁজে বের করুন। নিজের স্বপ্ন পূরণের জন্য প্রতিনিয়ত সামনে এগিয়ে চলুন। হ্যাঁ, জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ আপনি কত বড় যোদ্ধা সেটা আপনার জীবনে খারাপ সময়গুলো না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।